হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজ সকাল সকাল উঠে ব্রাশ করে আমি আগে স্নান করে নিয়েছিলাম। তারপরে আমি যেখানে আলতা পরে নিচ্ছি, আজ যেহেতু নীল ষষ্ঠী, তো আমি বার ছিলাম। তো আমি এখানে প্রথমে আলতা পরে নিচ্ছি। তো আলতা পরা হয়ে গেলে যেখানে রেডি হয়ে গেছি। তো রেডি হয়ে আমি আমার বোন এখানে জল ঢালার জন্য চলে যাচ্ছি। আর রাস্তাটা এত রোদ উঠেছিল, আর রাস্তাটা এত গরম ছিল, লিটারালি মানে পা যেন পুড়ে যাচ্ছিল। তো এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম আমরা, তারপরে এই যে ভিতরে ঢুকলাম। তো আমরা জল ঢালতে গেছিলাম আমাদের এখানে চক্রেশ্বরের মন্দিরে। তো ভিতরে ঢুকে প্রথমে এখানে মা অন্নপূর্ণা ছিল, তারপরে আমরা ভিতরে গিয়ে জল ঢেলে এই যে এখানে 3টে শিবলিঙ্গ ছিল, তো 3টে শিবলিঙ্গতেই জল ঢাললাম। তারপরে ওখানে পুষ্পাঞ্জলি দিয়ে মা অন্নপূর্ণার কাছে পুষ্পাঞ্জলি দিয়ে এখানে প্রণাম করে প্রণামী দিয়ে আমরা বাইরে চলে এসেছিলাম। বাড়ি আসার পরে এখানে আমার বোন আমাকে চন্নামৃত দিচ্ছে গ্লাসে করে। তো আমাকে চন্নামৃতটা ছেঁকে দিয়েছিল। তো চন্নামৃত আমি মা বোন সবাই মিলে খেয়ে নিয়েছিলাম। তারপরে এই যে ফল কাটতে বসেছি। চন্নামৃত খাওয়ার পর অতটা খিদে পায় না, কিন্তু তাও মা বললো খেয়ে নিতে, ফল কেটে নয়তো পরে শরীর খারাপ করবো। তো আমি এখানে তরমুজটা কেটে নিচ্ছি। তরমুজটা অনেক মিষ্টি ছিল আর একটু দানাদার ছিল। তো আমি ফলটা কেটে নেওয়ার পরে এখানে আমি, আমার বোন, তারপরে আমার মা, জেঠিমা সবাই মিলে আমরা খেয়ে নিয়েছিলাম, যেহেতু সবাই বার করেছিল। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে রাত্রেবেলা এই যে মা মুগ আলু সিদ্ধ করে দিয়েছিল, তো এটাই খেয়েছিলাম ডিনারে। তো আজকের মতো ব্লগটা এতটাই। ব্লগটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।